আজকে ফিলিপাইন কালো আখ গাছগুলোতে সার দেওয়ার কাজটা সম্পূর্ণ করা হলো। জমিতে আমরা ইফতার করে নিছি শুধুমাত্র পানি দিয়ে। কাজ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে, তবুও আমরা জমিতে অবস্থান করতেছি। সার দেওয়ার পরবর্তীতে জমিতে পানি সেচ দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ভিডিওটি মূলত আমার আপলোড দেওয়ার কথা ছিল রমজানের মাঝামাঝি সময়ে, কিন্তু একটু ব্যস্ততার কারণে আমি আপলোড দিতে পারিনি। এই জন্য আমি খুবই দুঃখিত। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই যারা ফিলিপাইনি কালো আখ চাষ করেন অবশ্যই সম্পূর্ণ দেখবেন, কারণ এখন ফিলিপাইনি কালো আখের চারার যেই বয়স হয়েছে এই সময় কি সার দিতে হয়, এটা যদি আপনারা ঠিক মতো দিতে না পারেন সেক্ষেত্রে আপনাদের ফিলিপাইনি কালো আখের ফলনটা তেমন আশানুরূপ পাবেন না। যারা আমার গত বছরের ফলন দেখছেন তারা অবশ্যই জানেন যে আমার বাগানে গত বছর কেমন ফলন হয়েছিল। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আজকে শুরুর দিকে আমরা জমিতে পানি দিয়ে দিলাম, পানি সেচ দিয়ে দিলাম, পরবর্তীতে সার ছিটাবো। আমি আজকে সারের মধ্যে শুধুমাত্র ব্যবহার করতেছি রাসায়নিক সারের মধ্যে ডিএপি দিতেছি, ইউরিয়া দিতেছি, টিএসপি দিতেছি আর পটাশ দিতেছি। এই কয়েকটা একসাথে মিশ্রণ করে জমির অনুপাতে কি পরিমাণে সার লাগবে সে অনুযায়ী আপনারা দিয়ে দিবেন পরিমাণ মতো। ঠিক আছে, এখন আমার আখের চারার বয়স চলতেছে 1 মাস 20-22 দিনের মতো বয়স চলতেছে। এই সময় আমরা এই সারগুলো আর কি দিয়ে দিতেছি যেন আখের ঠিক মতো কুশি দিতে পারে এবং কুশিগুলো সুন্দরভাবে বৃদ্ধি পাইতে পারে। এখন চারার যে পর্যায়টা, এই পর্যায়টা খুবই গুরুত্বপূর্ণ যারা ফিলিপাইনি কালো আখ চাষ করেন অথবা অন্যান্য আখ চাষ করেন, কারণ এই সময়টাতে আপনি যদি আখের ভালো গ্রোথ না নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে আপনি হয়তো বা তেমন আশানুরূপ ফলন পাবেন না। আজকে আমাদের অনেকটা পরিশ্রম হয়ে যাইতেছে, কারণ আমরা রোজা নিয়েই জমিতে আসছি সার ছিটানোর জন্য। ইফতারটাও হয়তো বা এখানেই করে নিব, কারণ প্রায় সন্ধ্যার কাছাকাছি সময় হয়ে গেছে। কিন্তু আমরা অবহেলা করি না, কারণ আমাদের চিন্তা আছে যে এখন যদি আমরা ঠিকমতো সার কীটনাশক ছিটাইতে না পারি সেক্ষেত্রে পরবর্তীতে সেটা আর কি বিফল হলেও সেখানে আর কি কথা বলে তখন আর লাভ হবে না। দেখেন এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, তারপরও আমরা জমিতে অবস্থান করতেছি, কারণ সেচ ঠিকমতো হইলো কিনা এটা আর কি দেখে যাওয়ার পরবর্তীতে বাসায় গিয়ে আমাদের ইফতার করতে হবে। আপনারা অবশ্যই আপনাদের ফসলের ঠিকমতো যত্ন করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো ফলন পাবেন। ভালো ফলন পেলে ইনশাল্লাহ বলা যায় যে আপনারা লাভবান হইতে পারবেন। আর আপনারা যদি যত্নই ঠিক মতো না করেন সেক্ষেত্রে লাভের চিন্তা কেমনেই করবেন। যাই হোক, আমার কাছে যারা চারা কাটিং নিয়েছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো নিয়মিত যারা দেখেন অনেকেই ভালো রেসপন্স দিয়েছেন আমাকে যে ভাই ভালো হয়েছে। তাদের জন্য দোয়া করি আরও ভালো করেন, ঠিক মতো যত্ন নেন। পরবর্তীতে কি অনুখাদ্য দিব এই সম্পর্কে খুবই দ্রুত একটি ভিডিও আপলোড করব ইনশাল্লাহ। আজকের মতো ভিডিও পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।